হ্যালো এভরিওয়ান, আমি হচ্ছি কৃষ্ণা। আজকে আমরা চলে এসেছি আমাদের বোরাক কোচিং ইনস্টিটিউটের ল্যাবে। মূলত আমাদের আজকে সিভিল ল্যাবের কাজটা হচ্ছে পাথরের শক্তি পরীক্ষা। আমরা কিভাবে পাথরের শক্তি পরীক্ষা করব তা আজকে আমরা দেখব। আজকে আমরা যে মেশিনটির দ্বারা যে আমরা পরীক্ষাটি করব সেটি হচ্ছে লস এঞ্জেল এভারেশন মেশিন। এর দ্বারা আমরা মূলত পাথরের শক্তি পরীক্ষা করে থাকি। আমাদের পাথরের শক্তি পরীক্ষার কারণ হচ্ছে যে আমাদের যে পাথরগুলো আছে তা আমরা কোন কাজে ব্যবহার করতে পারবো, আমাদের পাথরগুলো কোন কাজের জন্য উপযোগী। যেমন রাস্তার কাজের জন্য এক ধরনের পাথর দরকার, ব্রিজের জন্য এক ধরনের পাথর দরকার, রেল সেতুর জন্য এক ধরনের পাথর দরকার এবং বাড়ি নির্মাণের জন্য এক ধরনের পাথর দরকার। তো আমরা সেটাই পরীক্ষা করব যে কিভাবে কত পার্সেন্ট শক্তি ধরে রাখলে আমরা এটি কোন কাজের জন্য ব্যবহার করতে পারবো। চার দিয়ে দিব আমাদের ভিডিও শেষে। সেই চার দেখে আপনারা বুঝতে পারবেন যে কোন পাথরটি কোন কাজের জন্য উপযোগী। তো আমরা টেস্টটা করার জন্য আমরা মূলত 4 কেজি পাথর নিব আজকে। আমরা 4 কেজি পাথর মেপে রাখছি, আপনাদের দেখাবো পাথরগুলো। তো আমরা 4 কেজি পাথর নিয়ে রাখবো এবং আপনারা দেখতেছেন যে এখানে 11টা এরকম বল আছে বিভিন্ন সাইজের। 11টা বল আমরা এই মেশিনে দিয়ে দিব। তো আমরা এখন পাথরের ওয়েট গুলো মেপে নেব। দেখতেছেন এখানে প্রায় 4 কেজি পাথর রয়েছে। এই পাথরগুলো আমরা ওই জায়গায় রাখিব। বোল্ট গুলো ছিল, আমরা বোল্ট গুলো খুলে নিলাম। আমরা একটা ঢাকনাটা খুলে নিলাম। তারপর আমরা এই যে এখানে যে আমাদের যে পাথরগুলো ছিল পাথরগুলো আমরা এখানে ঢেলে দেবো। এরকম সাউন্ড হয়। এখন আমরা বলগুলো দিয়ে দিচ্ছি। বলগুলো দেওয়া শেষে আমরা এটাকে ঢাকনাটা লাগিয়ে দিতেছি। এখন আমরা এটাকে খুব টাইট করে লাগিয়ে দেবো যেন এটা না ছুটে এবং যেই ধুলিবালি ছিল যাতে কোনো কিছু উড়ে না যেতে পারে, সেজন্য খুব সতর্কতার সাথে টাইট দিয়ে লাগিয়ে দিলাম যেন কোনো ময়লা বা ধুলো যেন বেরোতে না পারে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা 500 বার এটাকে ঘুরাবো। 500 বার ঘোরানোর পরে এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এখন আমরা মেশিনটাকে স্টার্ট দিয়ে দেবো। এই যে এখানে স্টার্ট বাটন আছে এবং এখানে স্টপ বাটন আছে। এখন আমরা এটাকে স্টার্ট করে দিলাম। এটা জিরোতে যাওয়ার পরে অটোমেটিক বন্ধ হয়ে গেছে। এখন আমরা এটাকে খুলে নেব। আমরা এটার ভিতরে আমরা যে কি পরিমাণে এখন এটা ঘোরা হয়েছে তা দেখবো। অর্থাৎ কি পরিমাণ পাথর ঘোরা হয়েছে, তো এটার উপর ডিপেন্ড করে আমরা মূলত পরীক্ষাটি করে থাকি। আমাদের প্রসেস পাথরগুলো আছে সেগুলো বের করব। এবং এই পাথরগুলোকে আবার মাপবো। আমার কথা হয়তো তেমন ভালো শোনা যাবে না, বাট আমি চেষ্টা করতেছি একটা প্রচুর সাউন্ড। তো আমরা এখন এই পাথরগুলোকে আবার মেপে দেখবো যে কতটুকু পাথর এখানে আমার আছে। এটা মূলত চালু চালার পরে আমরা এই পাথরটা পাচ্ছি। দেখা যাচ্ছে এখানে 3.26 কেজি পাথর আছে, অর্থাৎ 3266 গ্রাম পাথর আছে। আমরা মূলত 4000 গ্রাম পাথর নিয়েছি, অর্থাৎ 4 কেজি পাথর নিয়েছিলাম। এখন আমরা ক্যালকুলেশনের মাধ্যমে আমরা বুঝে নেব যে পাথরটা কোন কাজের জন্য উপযোগী। তো আমাদের টোটাল ওয়েট ছিল 4000 গ্রাম এবং আমাদের যে বর্তমানে যে ওজনটা পাইছি সেটা হচ্ছে 3266 গ্রাম। এবং আমাদের যে এই পাথরটা আছে সেটা কোন কাজের জন্য উপযোগী, সেটি হচ্ছে আমরা যেভাবে টেস্ট করে থাকি, W1 মাইনাস W2 বাই W1 ইন্টু 100%। তাহলে আমরা এখানে যদি মানটা ইনপুট করি তাহলে হয় 4000 মাইনাস 3266 বাই 4000 ইন্টু 100। আমরা দেখতেছি যে পাথরটা উপযোগী 4000 মাইনাস 3266
ইন্টু 100% বা 4000 অর্থাৎ 18.35%। আমাদের যে মানটা আসছে, আমাদের যে মানটা পাইছি, অ্যান্সার যে মানটা আসছে 18.35। আপনারা যে মানটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে খুবই উচ্চমানের একটি পাথর, অর্থাৎ এখানে হেভি ট্রাক, হেভি মালামাল, অর্থাৎ এই রাস্তার কাজের জন্য খুবই উপযোগী, অর্থাৎ বাড়ি বানানোর জন্য খুবই উপযোগী। আপনাদের সুবিধার জন্য আমি আপনাদেরকে একটি লস এঞ্জেল এভিয়েশন মেশিন দ্বারা যে টেস্টগুলো করা হয় এবং পাথরের গুণগত মান দেখে এই যে চার্ট আছে সেই চার্টটির একটি ছবি আপনাদের সামনে দিয়ে দিব, যেন আপনাদের বুঝতে সহজ হয় যে কোন পাথরটি কোন কাজের জন্য উপযোগী। এটাই ছিল আজকে আমার মূল ভিডিও, আপনাদের বোঝানোর জন্য। অর্থাৎ এগুলো আমাদের নতুন সিভিল ইঞ্জিনিয়ার যারা আছে তাদের জন্য খুবই উপযোগী। এই ল্যাব টেস্ট গুলো করা খুবই গুরুত্বপূর্ণ। যারা নতুন বাড়ি করতে চাচ্ছেন তারাও এই টেস্ট গুলো করে এবং ইঞ্জিনিয়ারের শরণাপন্ন হয়ে এই টেস্ট গুলো করার পরে আপনারা বাড়ি তৈরি করবেন, যেন বাড়িটা খুব সহজেই বা ভেঙে না যায়, অর্থাৎ ভূমিকম্প প্রতিরোধী হয়। আপনারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই লাইক করতে ভুলবেন না। আপনাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।